চিপার মধ্যে হচ্ছে এদিকে আমাদের একটা পেয়ারা গাছ ছিল। তো এটা ঠাটা পড়ে মারা গেছে। এটার বয়স প্রায় 30 বছর। তো এটা অনেক বড় ছিল, এটা থেকে অনেক পেয়ারা খাইছি, আমাদের পাড়া প্রতিবেশীকেও দিছি, মসজিদেও দিছি। এমন এমন সময় গেছে যে এত পেয়ারা হয়েছে যে এরকম বৃষ্টির দিনে সবগুলাই ফেঁকে যাইতো। তো এগুলো বস্তা ভরে মসজিদের মুসল্লিদের জন্য দিয়ে আসতাম, ওরা নামাজ পড়ে এসে ওই যে জুমার নামাজ পড়ে সবাই যার যার মতো করে নিয়ে যাইতো। তো এমন এমনও দিন গেছে আমরা নিজেরা খেয়ে মানে কুলাইতে পারতাম না। আমাদের একদম ঘরের দুয়ারের পাশে একটা জাম্বুরা গাছ আছে, যেটা বেয়ে হচ্ছে বিড়াল, আবার হচ্ছে এদিকে কাকও আসে, যার জন্য প্রোটেক্ট করার জন্য জাল দিছি। তো বিড়াল না ওঠার জন্য এদিকে গাছে আবার প্লাস্টিক বেঁধেও দিছি যাতে পিছলা খেয়ে পড়ে যায়। কারণ আমার পূর্বে এই কবুতরগুলোর আগে আর অনেক কবুতর ছিল, যেগুলো সবগুলো হচ্ছে বিড়ালে খেয়ে ফেলছে, শুধু একটা বাদে। তো এই একটার জন্যই আমার আবার এই কবুতর পালা। এই একটা অনেক জোরাজোরি করছিল আব্বু জবাই করে দেওয়ার জন্য, তো আমিও এই একটা থেকে আবার এসব কবুতর কিনে আবার বড়াই ফেলছি। তো এই জাম্বুরা গাছটা হচ্ছে ছোট অনুযায়ী মানে অনেকটা ফলন হয়েছে। তো আল্লাহর রহমতে এগুলা যদিও মিষ্টি নাই, পাকলে মিষ্টি কিন্তু কাঁচা তেমন খাওয়া যায় না। আর ওই পাশে যেটা আছে একদম বড়, এটা হচ্ছে জাম্বুরা, কাঁচাও খাওয়া যায় আবার পাকলে তো এত মিষ্টি যে একটা রেকর্ড আছে আমাদের এখানে পাড়ার মধ্যে। কারণ আমাদের জাম্বুরা বা যে কোনো ফল মানে আমরা পাড়া প্রতিবেশীকে না দিয়ে খাই না, এটা হচ্ছে আমার মানে আম্মুর একটা অভ্যাস ছিল আর কি। তো এটা আমাদের এখনো আছে, তো সবাইকে দিয়ে খাই। আর আমাদের এখানে পিছনে একটা আছে জাম্বুরা গাছ, এটাও সেম ঘরের সামনে যেটা আছে ওইটার মতোই, মানে পাকলে খাওয়া যায়। তো একটা জিনিস খেয়াল করলাম যে যেগুলা খাওয়া যায় না অবহেলা, এগুলা হচ্ছে ফলন বেশি হয়। যেমন এটার এমন ফলন হয়েছে মানে মাশাল্লাহ, অনেক ফলন হয়েছে, কিন্তু যেটা হচ্ছে মিষ্টি, এগুলা হয়তো আজকাল মানুষের ভালো করতেও নাই, মানুষকে দিলে মানুষ উল্টা নজর দেয়। এটা গাছ অনুযায়ী তেমন দরে নাই, কিন্তু এটার যত্ন বেশি করছি। এটা তেমন ফাঁকে ফুঁকে কয়েকটা ধরছে, কিন্তু মিষ্টি হচ্ছে এটাই। এটার জন্য মানে আমরা নিজেরাও পাগল, আবার পাড়া প্রতিবেশী ওরা নিজেরাও মানে খেতে চায় বেশি, অন্যদের অন্য গাছের গুলা দিলে ওরা নিতে চায় না। তো কালকে পেয়ারা গাছ আমাদের যে এই পাশে একটা পেয়ারা গাছ আছে, এটা হচ্ছে ওইটারই ডাল, ডাল একটা রোপণ করছিল আব্বু অনেক আগে, তো এটা অনেক বড় হয়েছে। তো পেয়ারা গাছটা হচ্ছে টিনের ছালের উপরে উঠে গেছে অনেকগুলো ডালপালা, তো কেটে দিয়েছে, অনেকগুলো পেয়ারা ধরছে। তা আব্বু বলতেছে খেতে পারতেছে না, এই যে কাঠবিড়ালি খেয়ে ফেলতেছে, তো রেখে লাভ কি, অনেকগুলো পেয়ারা। এই যে এটা পাকছে, ছোট মানে পাকছে, পোকা হয়েছে কে কে জানে, পোকা হয়েছে মনে হয়। তো অনেকগুলো পেয়ারা আছে এখানে।